গতানুগতিক ছানার ডালনার রেসিপির থেকে এই রেসিপিটা একদম আলাদা। ইচ্ছে হলে নিরামিষের দিনে তৈরি করে দেখতে পারেন। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। রেসিপিটা করার জন্য আমি কিছুটা পরিমাণ জল ঝরানো ছানা নিয়েছি। খেয়াল রাখতে হবে ছানাটার মধ্যে যেন একদমই জল না থাকে, তাহলে ছানার কোপ্তাগুলো ঠিকঠাক তৈরি হবে না। আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে ডলে ডলে মসৃণ একটা ডো তৈরি করে নেব। আপনারা তাড়াতাড়ি করতে চাইলে এটা একটা মিক্সিং জারে দিয়ে 2 মিনিট মতো ব্লেন্ড করে নিলেই মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। এবারে হাতের সাহায্যে চ্যাপটা করে ছড়িয়ে দেব আর ধারগুলো একটু মসৃণ করে গড়ে নেব যাতে কোনো ক্র্যাক না থাকে, তাহলে বড়াগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। এরপর আমি ছুরির সাহায্যে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল চ্যাপটা আকারের বড়াগুলোকে তৈরি করে নিতে পারেন। এরপর আমি এগুলো ভেজে নেব। তার জন্য সর্ষের তেল ভালো মতো গরম করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। সর্ষের তেল একটু গরম করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একে একে ছানার বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেব। মনে রাখতে হবে একদম গরম তেলে এই বড়াগুলো ছাড়লে ভেঙে যেতে পারে আর খুব সহজেই পুড়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে বড়াগুলোকে 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে ছানার মধ্যে কোনো কিছুই আর মেশাতে হবে না, একদম শুধু ছানায় খুব সুন্দর বড়া তৈরি করা হবে। এতটা তেলে আমি রান্নাটা করব না, তার জন্য বেশ কিছুটা তেল তুলে রাখলাম। এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের উপরে দিলে খুব সুন্দর একটা কালার আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটোটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আমি এর মধ্যে একটু টমেটো কেচাপ মেশাবো, তবে আপনারা যদি সেটা মেশাতে না চান তাহলে পরে টমেটো বাটাটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে একটুখানি টমেটো কেচাপ দিলে স্বাদটা অনেক ভালো হয়। আমি এখানে 1 চামচ মতো টমেটো কেচাপ মিশিয়ে নিচ্ছি। আরও একটুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই পদ্ধতিতে একবার এই তরকারিটা অবশ্যই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এখন একটা বাটিতে ভরে ভরে 1 চামচ মতো সর্ষে বাটা অল্প জল দিয়ে গুলে নিচ্ছি। আমি এখানে হলুদ সর্ষে এবং কালো সর্ষে সমপরিমাণ নিয়ে বেটে নিয়েছি। ভালো করে জল দিয়ে গুলিয়ে নেওয়ার পর ছেঁকে নেব। শুধু জলটা আমি নেব, খোসাটা বাদ দিয়ে দেব। এইভাবে যদি রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি ভালো হয় আর খোসাগুলো মুখে পড়ে না এবং পেট খারাপেরও সমস্যা হয় না। এরপর এই সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং 1/2 চামচ মতো চিনি দিচ্ছি। একটু চিনি অবশ্যই দেবেন, নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। ছানার বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 চামচ মতো পোস্ত বাটা। আরও 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। আপনারা চাইলে এর মধ্যে কুচানো ধনেপাতা দিতে পারেন, তবে আজকে আমি ধনেপাতা ছাড়াই রান্না করব। খেতে কিন্তু বেশ ভালো হয়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দেব উপর থেকে। মোটামুটি 1 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।